ঘরের ভেতর পড়ে আছে তিনজনের রক্তাক্ত নিথর দেহ। মারা যাওয়া তিনজন হচ্ছেন বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম, তার ছেলে মিজান ও মেয়ে আনিশা। রক্তাক্ত হিফজুর রহমানও জ্ঞানহীন অবস্থায় পড়ে আছেন ঘরের ভেতর। এই অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে পাঠায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, বুধবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে প্রতিবেশীরা হেফজুরের ঘরের সামনে যান। ভেতর থেকে গোঙানির মতো শব্দ শুনে তারা দরজায় ধাক্কা দেন। এ সময় ঘরের দরজা খোলা ছিল। ভেতরে প্রবেশ করে খাটের মধ্যে তিনজনের জবাই করা ও কোপানো মরদেহ এবং হেফজুরকে রক্তাক্ত দেখে পুলিশে খবর দেন তারা। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ গিয়ে লাশ তিনটি উদ্ধার করেন এবং হেফজুরকে হাসপাতালে পাঠান। হেফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপ ছিল। আমি আপনাকে দুইটা ক্লুর কথা বললাম। একটা হলো তার ল্যান্ড ডিসপিউট, তার মামাদের সাথে তার একটা ল্যান্ড ডিসপিউট আছে। সেই হিসাবে তার মামার পরিবারকে আমরা জিজ্ঞাসাবাদ করতেছি, তারা আমাদের হোয়াটসঅ্যাপে আছে, আমরা জিজ্ঞাসাবাদ করছি। আর একই সাথে ভিকটিম হিফজুর রহমান হাসপাতালে যিনি আছেন, সেও আমাদের সাসপেক্টের মধ্যে আছে। সে নিজে থেকেও এই ঘটনাটা ঘটাতে পারে, পারিবারিক কলহের কারণে। দুটো ঘটনাই হতে পারে। বাট এই যে ভিকটিম যখন জ্ঞান ফিরবে, কথা বলতে পারবে, তখনই আসলে এটা ডিটেক্ট করতে পারবো ইনশাআল্লাহ। স্বজনরা জানান, হিফজুরের প্রত্যেক বাড়ি একই ইউনিয়নের গোসাইনপুর গ্রামে। অনেক বছর ধরে তিনি মামার বাড়ি বিন্নাকান্দিতে পরিবার নিয়ে বসবাস করছেন। হিফজুর ছিলেন খুবই সজ্জন মানুষ। সবার সাথে তিনি ভালো ব্যবহার করতেন। তার কোনো শত্রু ছিল বলে জানা নেই স্বজনদের। আর এই তো তার মামার বাড়িটা জায়গা তো 5-7 বছর ধরে থাকে। এখন তার ফাড়া পড়ছিল কীভাবে চলে, কীভাবে থাকে, এগুলো তো পুরো সব কিছু কইতাম পারি আর না। আমি ভাই জায়গা সম্বন্ধে বাবার বাড়ি তার কোনো বেজাল নাই। অন্য কইছে মানে মামার বাড়িতে জায়গা যেন আছে, অন্য গোর বাড়ি লইয়া একটু বেজাল। আমার এই কতমাস আগে দিন বাজারে কইছে ভাই অন্য আমার খেয়ে অন্য জায়গা জমি জামেলা চলে, দেখি তারা খিতা করেন কি থাকতাম পারি, নাও থাকতাম পারি, আবার যেতাম কি পারি বাড়ি। ওলা একদিন আমার বাজারে কইছে বইয়া চা খাইছে আমার সাথে, আজ থেকে কতমাস আগে। ট্রিপল মার্ডারের খবর পেয়ে বুধবার সকালে বিন্নাকান্দি গ্রামে ছুটে যান সিলেট রেঞ্জের ডিআইজি মফিজউদ্দিন আহমদ ও পুলিশ সুপার ফরিদউদ্দিন আহমদ। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে ঘটনার বর্ণনা শুনেন তারা। পুলিশ কর্মকর্তারা জানান, হত্যাকাণ্ডের পেছনে নানা কারণ থাকতে পারে। এর মধ্যে প্রাথমিকভাবে দুটি ক্লুকে প্রাধান্য দেয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে মামাদের সাথে জায়গা নিয়ে বিরোধ ও পারিবারিক কলহ। ঘরের ভেতর থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটিদা উদ্ধার করা হয়েছে। আহত হিফজুর কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার কাছ থেকে ঘটনার রহস্য উন্মোচন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করছেন পুলিশ কর্মকর্তারা। আমি নিজেও ঘটনার পরে এখানে ছুটে এসেছি। তো আমরা এবং আমাদের বিশেষজ্ঞ টিম, সিআইডি, পিবিআই, অন্যান্য বিশেষজ্ঞ টিম, যারা ক্রাইম সিন ম্যানেজমেন্ট টিম, সবাই এখানে এসেছে এবং আমরা সার্বিক বিষয় অ্যানালাইসিস করে দেখছি। তো আমরা আশা করি যে ঘটনা কিভাবে ঘটলো, কারা ঘটালো, কেন ঘটলো, এই জিনিসগুলো আমরা বের করতে সমর্থ হব। নানার বাড়ি থাকায় নৃশংস এই হত্যাকাণ্ড থেকে রক্ষা পেয়েছে হিফজুর রহমানের এক সন্তান। বর্বরোচিত এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি স্থানীয়দের। হাসান মোহাম্মদ শামীম, বাংলা ভিউ, গোয়াইনঘাট, সিলেট।